হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। এর আগের ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো বা দেখোনি। যারা দেখোনি এখনো অবশ্যই দেখে নেবে, তাহলে সব অঙ্কগুলো সহজেই বুঝতে পারবে। অঙ্ক সংখ্যার ধারণা থেকে শুরু করে এর আগের ক্লাসে আমি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার ধারণা তোমাদের দিয়েছি, অনেকেই হয়তো দেখে নিয়েছো। তাহলে আজকের অঙ্কগুলো খানিকটা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সাজাতে দিয়েছি, কিন্তু এগুলো সহজেই করতে পারবে। এই অঙ্কের তোমাদের একটাই সমস্যা হয়, শূন্য থাকলে। তো চলো আজকে শূন্য দিয়ে কিভাবে একটা বৃহত্তম সংখ্যা বানাবো আর একটা ক্ষুদ্রতম সংখ্যা বানাবো। তো চলো, বোর্ডে আমি 4টে অঙ্ক তুলে নিয়েছি, তো এইগুলোই সাজাবো। তো বোর্ডে লিখে দিয়েছি, দেখো যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তো দেখো এখানে অনেকগুলো সংখ্যা আমি দিয়ে দিয়েছি কমা কমা দিয়ে। তো এই সংখ্যাগুলো দিয়ে একটা সংখ্যা বানাতে হবে যেটা বড় সংখ্যা, এবং একটা সংখ্যা বানাতে হবে ছোট সংখ্যা। তোমরা কিন্তু পারবে সহজে, কারণ তোমরা এমনিতেই ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানো শিখে গেছো। যে সংখ্যাগুলো ছোট সেই সংখ্যাগুলো আগে সাজিয়ে নিলে, যেগুলো বড় সেগুলো সাজিয়ে নিলে। একটাই সমস্যা হয় কোথায়, শূন্য থাকলে। তো চলো আজকে শূন্য দিয়েও দিয়েছি অঙ্কগুলো, তাহলে সেগুলো কিভাবে সাজাবো। প্রথমে আমি বৃহত্তম সংখ্যা সাজাবো। হ্যাঁ, বৃহত্তম সংখ্যা সাজাতে গেলে এই অঙ্কের যেটা বড় সেটা আগে হয়ে যাবে, তোমরা ফটফট পেরে যাবে। তো চলো 9, তারপরে 8, 5, 0। তাহলে দেখো 9850 একটা বৃহত্তম সংখ্যা আমি বানিয়ে নিয়েছি। তো চলো এবার একটা ছোট সংখ্যা বানাবো। এইবারে ছোট সংখ্যা কি করে বানাবো, এর আগের ক্লাসে আমি শূন্য দিয়ে সাজানো একটু দেখিয়েছিলাম। তোমরা কেউ দেখেছো বা দেখানো, তো আজকের আর একবার বলে দিচ্ছি। তাহলে এখানে একটু বোঝাচ্ছি, দেখে নাও। ধরো আমি 2 লিখলাম, আমি উপর আর নিচ করে দুটো 2 লিখলাম। দেখো 2-এর ডান দিকে একটা শূন্য দিলাম, বাঁ দিকে একটা শূন্য দিলাম। তাহলে এটা হয়ে গেল 20 আর এটা হয়ে গেল 02। 02 মানে শুধু 2। ডান দিকে যেই শূন্যটা দিলাম 20 হয়ে গেল, তাই না? তাহলে বাম দিকে শূন্যের কোনো মূল্য থাকে না, তাহলে শুধু 2 আমরা বলি। তাহলে এখানে কিন্তু এই অঙ্কগুলোর মধ্যে যদি আমি সাজাই, তোমরা সহজেই কি করে সাজিয়ে নাও বলো তো। তোমরা কি করো, প্রথমে কি করো, শূন্য দিয়ে আগে সাজিয়ে নিচ্ছ। শূন্য দিয়ে 5, 8, 9 এইভাবে সাজিয়ে ফেলো সবাই, দেখি এটাই ভুল করো। তাহলে আমাকে বলেছে 4 অঙ্ক সংখ্যা কিন্তু এখানে রয়েছে। এই যে অঙ্ক একটা করে অঙ্ক রয়েছে, এইটা দিয়ে কিন্তু একটা ছোট সংখ্যা বানাতে হবে। আমি যদি শূন্যটা যদি আউট করে দিই, বাম দিকে শূন্যর কোনো মূল্য নেই, তাহলে কিন্তু এখানে 4টে রয়েছে, এখানে 3টে করে দিলাম, 589 হয়ে গেল। এটা তখন ভুল হয়ে যাবে। তাহলে শূন্য থাকলে আমরা কিভাবে সাজাবো, শূন্য থাকলে আমরা শূন্যের পরে যেটা ছোট থাকবে সেইটা আগে বসিয়ে দেবো। এখানে 5 ছোট, এখানে 5 ছোট, তারপরে কিন্তু তারপরেই আমি শূন্য বসিয়ে দেবো, দিয়ে 8 আর 9। তাহলে একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা বানিয়ে নিলাম, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা যেটা সেটা বানিয়ে নিলাম। তো চলো পরে দেখো 2-এর দাগের এখানে অনেকগুলো সংখ্যা দিয়েছি, এটা সহজেই তোমরা পারবে। তো এই অঙ্কগুলোর মধ্যে বড় 8, তারপরে হবে 6, তারপরে হবে 4, তারপরে হবে 3, তারপরে হবে 1। এগুলো তোমরা সহজেই সাজিয়ে নিতে পারবে। করলে একটা আমার বড় সংখ্যা সাজানো হয়ে গেল, 86,431 হয়ে গেল। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা সাজাবো। ক্ষুদ্রতম মানে আমরা ছোট থেকে, যেহেতু এখানে শূন্য নেই আর কোনো চিন্তা নেই, তো আমরা সাজিয়ে নেব 1, 3, 4, 6, 8। এখানে কিন্তু কোনো কমা দেবো না, এখানে একটা করে ক্ষুদ্রতম সংখ্যা বানালাম। তাহলে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। তো চলো এবারে এখানে দেখো, এখানে হচ্ছে 3-এর দাগের একটা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বানাতে দিয়েছে। বৃহত্তম সংখ্যা আমরা সহজেই পেয়ে যাব, 9, 6, 5, 4, 0 হয়ে গেল। এইবারে আমরা ছোট সংখ্যা কি করে বানাবো, শূন্য আগে লেখা যাবে না, আগের অঙ্কে তোমরা বুঝে নিয়েছো। তাহলে শূন্যের পরে যে ছোট সংখ্যা সেইটা আগে লিখে নেব 4, 4-এর পরেই শূন্য বসিয়ে দেবো, হয়ে গেল। 4-এর পরেই শূন্য বসিয়ে দিয়ে তারপরে যে ছোট আছে 5, 6, 9, 40,500, 6 10 9 69। এটা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা। আর বৃহত্তম সংখ্যা হলো 96,540। তো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বললে আমরা এইভাবেই করে নেব। তো চলো এখানে 4 দাগের একটা অঙ্ক রয়েছে, এটা সাজাবো, বড় সংখ্যা সাজাবো। বড় সংখ্যা আমরা বুঝতেই পেরে গেছি,
8 বড়, তারপরে 4, তারপরে 3, তারপরে 1 0। আমরা বড় সংখ্যা সাজিয়ে নিলাম। যেমন ছোট থেকে বড় সাজাও এটাও সেই রকম। ক্ষুদ্রতম সংখ্যা সাজানোর সময় খেয়াল রাখতে হবে, শূন্য যদি না থাকে সহজেই কেটে যাচ্ছ। শূন্য যখন থাকবে ওটাই মাথায় রাখবে যে শূন্য আমি বাম দিকে লিখবো না। বলেছিলাম সংখ্যার বাম দিকে শূন্যের কোনো মূল্য থাকে না, তাই ওইটা আমি আগে লিখবো না। তাহলে শূন্যের পরে যেটা ছোট সেটা হচ্ছে 1, তারপরেই শূন্য বসিয়ে দেবো। 1 লিখেই শূন্য বসিয়ে দেবো। তারপরে 3, 4, 8 হয়ে গেল। গুনে নেব। এখানে 3, 2, 5, 3 2 গুনে নিয়েছি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হলো 10,348 আর বড় সংখ্যা বের করে নিয়েছি 84,310। তো এইরকম অঙ্কগুলো থাকলে নিশ্চয়ই আর ভুল হবে না, তাহলে সহজেই আমরা করতে পারবো। পাঁচ 5 6 8 1 0, 5 6 8 1 0। তো চলো এখান থেকে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যাটা আবার বের করব। তো তোমরাই বলো আগে এখান থেকে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে। বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা নিশ্চয়ই তোমাদের এতক্ষণে হয়ে গেছে। তো বৃহত্তম কোনটা হবে? 8 6 5 1 0। ক্ষুদ্রতম নিশ্চয়ই তোমরা এতক্ষণে শিখে গেছো। 1 হবে আগে, তারপরে 0 আসবে, তারপরে 5 6 8। 10,568 ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা হলো 86,510। আশা করছি এই অঙ্কগুলো তোমাদের আর ভুল হবে না। তো এরপরে আমি একটা HW পড়া তোমাদের দেবো, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। 5 7 1 2 0 এই সংখ্যাটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তোমরা কমেন্টে আমাকে জানাবে। তো আশা করছি স্টুডেন্টসরা আজকের ভিডিওটি যাদের একটু অসুবিধা ছিল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো শূন্য থাকলে কিভাবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা সাজাবে। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন দিয়ে অল প্রেস করো, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করবো। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর HW যেটা পড়া দিলাম অবশ্যই তোমরা কমেন্টে করে আমাকে জানাবে।